দিকে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ বড় পর্দায় দেখতে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন টাইগার সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি চলে যাব তার কাছে। রিমন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যে উৎসব শুরু করেছে টাইগার ব্যাটসম্যানরা, সেই উৎসবের রেশ কিন্তু টাইগার বোলাররাও ধরে রেখেছেন। বিশেষ করে টাইগার পেসাররা পুরো টুর্নামেন্টে যে দুটো ম্যাচ হয়েছে একেবারে সামনে থেকে বাংলাদেশের বোলিংকে নেতৃত্ব দিয়েছিলেন তানজিম সাকিব। আগের ম্যাচে 3টা উইকেট তিনি পেয়েছিলেন, আজকের ম্যাচেও তানজিম সাকিব একটা ব্রেক থ্রু এনে দিচ্ছেন। তবে তার আগে তাসকিন আহমেদ যে প্রথম ব্রেক থ্রু, সেই ব্রেক থ্রু এনে দিয়েছেন। তবে এখন পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি যে এই উইকেটে কিন্তু রান হচ্ছে, অর্থাৎ 107 রান। বলাই বাহুল্য যে বাংলাদেশের বোলারদের কিন্তু দারুণ বল করতে হবে, এখনো অনেক পরীক্ষা তাদের বাকি রয়েছে। বলতে না বলতে সাকিব আল হাসান আরও একটি ছক্কা খেলেন। তবে দর্শকদের যদি কথা বলি, দেখতেই পাচ্ছেন টিএসসিতে যেন জনসমুদ্র, এবং সন্ধ্যা থেকে কিন্তু দর্শকরা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু বাংলাদেশের প্রতিটা যখন উইকেট পেয়েছে বাংলাদেশ, কিংবা যখন ব্যাটিং করছিল, যখন 4-এর মার মেরেছিল, তখন যেমন চেয়ার আপ করছি, ঠিক তেমনই যখন সাকিব ব্যাক টু ব্যাক ছক্কার খেলেন তখনও কিন্তু তাদের চোখে মুখে কিছুটা হতাশা। অর্থাৎ দর্শকরা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে ম্যাচে উপভোগ করেছেন। জানেন যে বিশ্বকাপে ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচটা বাংলাদেশের, কারণ ডাচদের যদি বাংলাদেশ হারাতে পারে তবে সুপার 8-এর যে সমীকরণ, সেই সমীকরণটা অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের কিন্তু প্রতিপক্ষ নেপাল। সবকিছু মিলে কিন্তু আজকের ম্যাচটাই বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ, এবং দর্শকরাও কিন্তু একেবারে উৎকণ্ঠা নিয়ে এই ম্যাচটা দেখছেন। এবং প্রতি বলে বলে যে চেয়ার আপের কথা বলছিলাম আমরা, যে উদ্বেগ উৎকণ্ঠার কথা বলছিলাম, সব কিছু কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। তো দর্শকরা বলছেন যে ব্যাটিংয়ে যেমন ধারাবাহিকতা ছিল, ঠিক তেমনই বোলিংও বোলাররা সে ধারাবাহিকতা ধরে রাখবে এবং আজকের ম্যাচটা বাংলাদেশ জিতে নিবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দর্শকদের উন্মাদনার সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।